বাক্যের মধ্যে যে কাজটা করে বা যার দ্বারা কাজটা সম্পূর্ণ হয় সে হচ্ছে বাক্যের সাবজেক্ট। এখানে আমি রাস্তা দিয়ে হাঁটি, কাজটা কে করে? আমি করি না? যদি বলি সুমন রাস্তা দিয়ে হাঁটে, সুমন কাজটা কে করে? সুমন। রাস্তা দিয়ে হাঁটা একটা কাজ, কথা বলছো, হাঁটা একটা কাজ। সুমন রাস্তা দিয়ে হাঁটে, তাহলে কাজটা কে করে? সুমন। যদি বলি যে মুজাহিদ ঘাস কাটে, এখন ঘাস কাটা একটা কাজ, কাজটা কে করতেছে? মুজাহিদ। যদি বলি যে ইমরান মাটি কাটে, মাটি কাটা একটা কাজ, আমি যদি বলি ইমরান মাটি কাটে, তাহলে কাজটা কি করতেছে? সেই কারণে ইমরান হচ্ছে বাক্যের সাবজেক্ট। ক্লিয়ার? সেই কারণে আমি হচ্ছে এখানে বাক্যের সাবজেক্ট। আমি রাস্তা দিয়ে হাঁটি, তার মানে কাজটা কি করতেছে? আমি করতেছি। আমি করতেছি না? জি। আমি এই যে আমি মানে হচ্ছে আই। জি। আমি মানে কি? আই। আই। আমরা বাক্যের সাবজেক্ট পাইলাম, জি। ঠিক আছে? তারপর আমাদের কি দরকার? ভার্ব। ভার্ব দরকার, ঠিক আছে? সাবজেক্টের পরে কি দরকার? ভার্ব। ভার্ব মানে হচ্ছে সাধারণত কোনো কিছু কাজ। আমি রাস্তা দিয়ে হাঁটি, হাঁটা একটা কাজ, জি। ঠিক আছে? সুমন মাটি কাটে, বিষয়টা বলছো, সুমন মাটি কাটে, তাহলে কাজটা কি করে? সুমন করে। সেই কারণে সুমন হচ্ছে বাক্যের সাবজেক্ট। মাটি কাটা একটা কাজ, কাজটা কি? মাটি কাটা না? মাটি কাটা, কাটাটা হচ্ছে একটা কাজ, সেই কারণে কাটা হবে ভার্ব। এখানে দেখো, আমি রাস্তা দিয়ে হাঁটি, হাঁটা একটা কাজ, সেই কারণে আমরা ভার্ব পাইলাম কি? হাঁটে, হাঁটা। এই যে হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক। আমরা বাক্যের সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, তারপরে বাকি অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট মানে কি? বাকি অংশ। আচ্ছা, এখানে আমি লিখলাম, হাঁটাও লিখলাম, বাকি আছে কি? রাস্তা দিয়ে। এই যে সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, বাকি আছে কি? সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, বাকি আছে কি? অবজেক্ট। অবজেক্ট। এবার বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সেটা হচ্ছে বাক্যের অবজেক্ট, ঠিক আছে? জি। ধরো আমি রাস্তা দিয়ে হাঁটি, কি দিয়ে হাঁটি? রাস্তা। প্রশ্ন করো, কি দিয়ে হাঁটি? রাস্তা দিয়ে। এই কারণে বাক্যের সাবজেক্ট হচ্ছে রাস্তা দিয়ে হাঁটা, রাস্তা দিয়ে। হ্যাঁ, আই ওয়াক On the road. on the রোড।